সম্মানিত হাজিরিন, হজে যারা যাবে, তাওয়াফ যারা করবে, তাদের জন্য 60টি রহমত। আল্লাহর রাসূল বলেন ওয়া আরবাউনা লিল মুসাল্লিন, 40টি রহমত তাদের জন্য নির্ধারণ করা হয়েছে যারা কাবা ঘরের আঙিনায় নামাজ পড়বে। কাবার আঙিনায় নামাজ যারা পড়বে তাদেরকে আল্লাহ তাআলা 40টি রহমত দিবেন। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, এখানেই শেষ নয়। আল্লাহর রাসূল বলেন ওয়া ইশরুনা লিন-নাযিরিন, কাবার আমিনায় অনেক অনেক ব্যক্তি উপস্থিত হয় যারা তাওয়াফও করে না, নামাজও পড়ে না, কিন্তু কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে। আল্লাহর রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি তাওয়াফ নাও করে, কোন ব্যক্তি যদি কাবার আঙিনায় নামাজ নাও পড়ে, শুধুমাত্র কাবার দিকে যদি তাকিয়েও থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 20টি রহমত দিয়ে দেন। কাবার দাম আছে না নাই? কাবা এমন এক ঘর যে ঘরের দিকে তাকিয়ে থাকলেও সওয়াব, সুবহানাল্লাহ। পিতামাতার দিকে তাকিয়ে থাকলেও সওয়াব। কাবার দিকে তাকিয়ে থাকলে যেমন আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়, সন্তানেরা যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে আছে, প্রতিদিন সময় সুযোগ হইলেই পিতামাতার চেহারার দিকে তাকাবেন। কাবার দিকে তাকাইলে যেমনি ভাবে রহমত এবং সওয়াব, পিতামাতার চেহারার দিকে নেক নজরে, মায়ার নজরে তাকাইলে আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় রহমত এবং সওয়াব লিখে দেয়। কাবা আমাদের বর্তমান চলমান কিবলা, যে কিবলা কিয়ামত পর্যন্ত কিবলা হিসেবেই সমাদৃত আছে এবং থাকবে। কাবা শব্দের অর্থ কি? কাবা শব্দের অর্থ সম্পর্কে বিখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে 6 নম্বর খণ্ডে 325 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরাতুল মায়েদার 97 নম্বর আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে কাবা ঘরটি হলো 4 কোণ বিশিষ্ট। এই 4 কোণ বিশিষ্ট হওয়ার কারণে কাবা ঘরকে কাবা বলে নামকরণ করা হয়েছে, সুবহানাল্লাহ। কিছু কিছু বিশ্লেষক বলেছেন যে কাবা ঘর মূলত উঁচু, আর মক্কায় এবং আরবি ভাষাবিদগণ উঁচু ঘরকে কাবা বলে আখ্যায়িত করেছে, যার কারণে আল্লাহর বানানো প্রথম ঘর, সেই ঘরকে কাবা নামে নামকরণ করা হয়েছে। তাহলে আমরা 2টি ব্যাখ্যা পাইলাম। 1 নাম্বার, কাবা ঘরটি কয় কোণ বিশিষ্ট? 4 কোণ। দেখেন এখানে ফটক একটি আছে, কাবা ঘর 4টা কোণা আছে, 4 কোণ বিশিষ্ট হওয়ার কারণে কাবা ঘরকে কাবা বলে নামকরণ করা হয়েছে। দ্বিতীয় যে কারণটি আমরা পেলাম সেটা হলো মক্কায় আরবে এবং আরবি ভাষার পরিপ্রেক্ষিতে উঁচু ঘরকে কাবা বলা হয়। তো কাবা ঘরটি উঁচু নাকি নিচু? উঁচু। তাহলে 2টি দিক পাইলাম আমরা, 2টি ব্যাখ্যা পাইলাম। 2টি ব্যাখ্যা অনুযায়ী এই ঘরকে, আল্লাহর বানানো প্রথম ঘরকে কাবা বলে নামকরণ করা হয়েছে, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীর প্রতিটি প্রিয় বস্তুর একাধিক করে নাম রয়েছে। দুনিয়াতে আমরা যে সন্তানকে বেশি ভালোবাসি, সে সন্তানের 2টি, 3টি, 4টি করে নাম রাখতেছি। মা একটি নাম রেখেছে, সন্তানের বাবা আরেকটি নাম রেখেছে, দাদা দাদি সন্তানের আরেকটি নাম রেখেছে, নানা নানু আরেকটি নাম রেখেছে। এভাবে একই সন্তান ঘরের মধ্যে প্রিয় সন্তানের 2টি, 3টি নাম আমরা রাখি। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বস্তু কাবা ঘর, এই কাবা ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো নামে নামকরণ করেছেন। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে আমরা যত প্রিয় বস্তু দেখি, প্রিয় বস্তুর বিভিন্ন নামে নামকরণ করা হয়। একজন স্বামীর কাছে স্ত্রী প্রিয় হওয়ার কারণে স্ত্রীকে বিভিন্ন নামে, একাধিক নামে নামকরণ করে রাখা হয়। কেউ অর্ধাঙ্গিনী বলে সম্বোধন করে,
কেউ প্রিয়তমা বলে সম্বোধন করে, সুহাসিনী বলে সম্বোধন করে, অনেক অনেক নামে আমরা স্ত্রীকে সম্বোধন করে ডাকি। এর কারণ হলো স্বামীর কাছে স্ত্রী অনেক বেশি প্রিয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের মধ্যে নির্মিত প্রথম ঘর কাবা ঘর, এই কাবা ঘরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো নামে সম্বোধন করে ডেকেছেন। কাবা ঘরের এক নাম্বার নাম হলো কাবা। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার ৯৭ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন্নাস। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি মর্যাদাপূর্ণ ঘর, এই সম্মানিত কাবাকে মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠার মাধ্যম বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন কাবা হলো মানুষের জন্য নিরাপত্তার ঘর, কাবা হলো আশ্রয় ঘর। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কাবা ঘরকে কাবাতাল বাইতাল হারাম অর্থাৎ কাবা নামে ঘরকে সম্বোধন করেছেন। তাহলে চার কোণা বিশিষ্ট ঘরের এক নম্বর নাম কি? কাবা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন এই ঘরকে আল্লাহ তাআলা নিরাপত্তা স্বরূপ প্রেরণ করেছেন, নির্মাণ করেছেন। নিরাপত্তার দুটি উদাহরণ। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কাবা ঘরের আঙিনায় রক্তপাত জায়েজ নাই, রক্তপাত নিষেধ। কাবা ঘরের আঙিনায় যদি কোনো ব্যক্তি প্রবেশ করে তাকে হত্যা করা যাবে না। আল্লাহ তাআলা আমন বানিয়ে দিয়েছেন, নিরাপত্তা স্থল বানিয়ে দিয়েছেন। কাবার আঙিনায় রক্তপাত নিষেধ। নিরাপত্তা যে দিবে ঘর, এটার এক নাম্বার দলিল। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন হজ ব্রত পালন করার জন্য এবং কাবার দিকে ফিরে ইবাদতের কারণে আল্লাহ তাআলা এই ঘরকে নিরাপত্তায় আশ্রয় দিয়েছেন, নিরাপত্তায় আবৃত করে রেখেছেন। মানুষ হজ ব্রত পালন করার জন্য কাবার চতুর্দিকে ঘুরে। কোনো ব্যক্তি যদি হজের সামর্থ্যবান হওয়ার পরেও হজ না করে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিরাপত্তা থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ তাআলা বুঝিয়েছেন বান্দা বান্দির উপরে হজ ফরজ হওয়ার পরেও যখন সে কাবায় হজ করতে যায় না, কাবা তাওয়াফ করে না, কাবার আঙিনায় সে চক্কর দেয় না, আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের নিরাপত্তা থেকে বঞ্চিত হয়ে যায়। সুতরাং হজ ফরজ হওয়ার পরে যখন বান্দা বান্দি কাবার আঙিনায় তাওয়াফ করতে যায়, হজ করতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিদেরকেও নিরাপত্তার আশ্রয় দেয়। সম্মানিত হাজিরিন, কোন ব্যক্তি যদি কাবার আঙিনায় না যায়, হজ পালন করার জন্য না যায়, এবং পৃথিবীর যে প্রান্তেই থাকুক সে প্রান্তে থেকে যদি কোনো বান্দা বান্দি কাবার দিকে ফিরে সিজদা না দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর থেকে নিরাপত্তা তুলে নেয়। আল্লাহ তাআলা স্থিতিশীলতা ওই ব্যক্তির উপর থেকে তুলে নেয়, যার কারণে বান্দা বান্দি কাবা থেকে যদি বিমুখ হয়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার আশ্রয় স্থল থেকে বেরিয়ে যায়। তাহলে কাবা মানুষকে নিরাপত্তা দেয়, আশ্রয় দেয়। কাবার আঙিনার গেলেও দিবে, কাবার আঙিনায় না গেলেও দিবে। বাংলাদেশে বসেও যদি কোনো ব্যক্তি কাবার দিকে ফিরে সিজদা দেয়, আল্লাহ তাআলার রহমত তার সাথে থাকবে কি থাকবে না? তাহলে মন খারাপ করার কারণ নেই। যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা হজও পালন করতে কাবায় যাবে। বাংলাদেশে যদি থাকে বাংলাদেশে বসে সিজদা কাবার দিকে ফিরেই করবে। আর যাদের জন্য হজ ফরজ নয়, তারাও যদি আল্লাহ তাআলার নিরাপত্তার আশ্রয়ে থাকতে চায়,
তাহলে বাংলাদেশে হোক, ইন্ডিয়ায় হোক, পাকিস্তানে হোক, যেই জায়গার মধ্যেই থাকবে সেই জায়গায় বসেই কাবার দিকে ফিরে সিজদা করবে। আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে নিরাপত্তার আশ্রয় দিবেন। সম্মানিত হাজিরিন, কাবা ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে আল বাইত নামে নামকরণ করেছেন। সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। হে পয়গম্বর, আপনি সেই সময়কে স্মরণ করুন যখন কাবা গ্রহকে মানব জাতির সম্মেলন ক্ষেত্র ও নিরাপত্তা স্থল করে দিয়েছিলাম। সম্মেলন কেন্দ্র বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যেখানে মানুষ বারবার ফিরে আসে, অর্থাৎ হজের মৌসুমে মানুষ বারবার সম্মেলন ক্ষেত্র হিসেবে কাবার আঙিনায় ভরে যায়। চতুর্দিক থেকে, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দলে দলে কাবার আঙিনায় একতাবদ্ধ হয়। এই জায়গাকে আল্লাহ তাআলা সম্মেলন স্থল হিসেবে নির্ধারণ করে বলেছেন যে আমি আল্লাহ তাআলা কাবা গ্রহকে মানব জাতির সম্মেলন ক্ষেত্র নিরাপত্তা স্থল করেছিলাম। যখন মানুষ কাবার আঙিনায় আসলে এসে শত্রুপক্ষ হলেও তাকে হত্যা করা হারাম ছিল। আমি আল্লাহ তাআলা যখন কোরআনের আয়াত নাজিল করেছিলাম তখন অনেক শত্রুপক্ষ ছিল যারা কাবার আঙিনায় আশ্রয় গ্রহণ করেছিল, তাদেরকে আমি আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়েছিলাম। হে পয়গম্বর, আপনি সেই দিনকে স্মরণ করুন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কাবা ঘরকে আল বাইত নামে নামকরণ করেছেন। 3 নম্বরে আল্লাহ তাআলা কাবা ঘরকে বাইতুল আতিক নামে নামকরণ করেছেন। বাইতুল আতিক সম্বোধন করে রেখেছেন। বাইতুল আতিক মানে হলো সুপ্রাচীন ঘর। এটা এমন এক ঘর সারা দুনিয়ার সমস্ত জালিম একত্রিত হয়েও এই ঘরকে ধ্বংস করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন সুপ্রাচীন ঘর। সম্মানিত হাজিরিন, এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 29 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, সুম্মা লিয়াকুদু তাফাতাহুম ওয়ালইউফু নুযুরহুম। অতঃপর যারা হজ করে তারা যেন তাদের মলিনতা দূর করে ও নিজেদের মানত পূর্ণ করে। আল্লাহ তাআলা আয়াতের প্রথম অংশের মধ্যে বলেছেন যারা এই কাবার আঙিনায় হজ করবে তারা যেন তাদের মলিনতা দূর করে। মলিনতা দূর করার মানে হলো তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। নখ কাটা নিষেধ ছিল, চুল কাটা নিষেধ ছিল। হজের আঙিনায় যাওয়ার পরে, কাবার আঙিনায় যাওয়ার পরে তারা যেন চুল এবং নখ যাবতীয় অপ্রয়োজনীয় বিষয়গুলো কেটে নিজেদেরকে পরিষ্কার রাখে। আল্লাহ তাআলা আয়াতের শেষের অংশের মধ্যে বলেছেন তারা যেন তাদের মানত পূরণ করে নেয়। কিসের মানতের কথা আল্লাহ তাআলা বলেছেন? কাবায় যাওয়ার পরে অনেক মানুষের মানত থাকে যে আমি যদি হজ করতে যেতে পারি, আমি যদি কাবার আঙিনায় যেতে পারি তাহলে আমি আল্লাহর ওয়াস্তে কোরবানি করব। নির্ধারিত কোরবানি তো রয়েছে। তারপরেও যেই সমস্ত ব্যক্তিরা কোরবানি করার জন্য মানত করেছিল আল্লাহ তাআলা আদেশ করেছেন তারা যেন মানত আদায় করে নেয়। সম্মানিত হাজিরিন, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শেষের অংশের মধ্যে বলেছেন ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, এবং ওই সমস্ত বান্দা বান্দিরা যেন বাইতুল আতিক ঘরের তাওয়াফ করে। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা কাবা ঘরকে বাইতুল আতিক নামে নামকরণ করেছেন। সম্মানিত হাজিরিন, 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরকে আল বাইতুল হারাম নামে সম্বোধন করেছেন। সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ
لا تحلوا شعائر الله ولا الشهر الحرام والهدي ولا القلائد ولا الآمين ولا آمين البيت الحرام আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ লা তুহিল্লু শাআইরাল্লাহ তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন সমূহকে অসম্মান করো না ওয়ালা শাহরুল হারাম ওয়ালা শাহরুল হারাম এবং সম্মানিত মাস সমূহকে তোমরা অসম্মান করো না ওয়ালাল হাদিয়া এবং হারাম শরীফে প্রেরিত কুরবানির পশু যে হাদিয়া এসেছে সেই পশুগুলোকে তোমরা অসম্মান করো না ওয়ালাল কলাইদ আল্লাহ তাআলা বলেন মালা বিশিষ্ট পশু যেগুলো কাবার আঙিনায় নিয়ে আসা হয়েছে এই সমস্ত পশুগুলোকেও তোমরা অসম্মান করো না ওয়ালা আমিনাল বাইতাল হারাম এবং সম্মানিত ঘরের দিকে যাত্রাকারীদেরকে অসম্মান করো না অর্থাৎ যারা তাওয়াফ করার জন্য কাবার আঙিনায় এগিয়ে যাচ্ছে তাদেরকে তোমরা অসম্মান করো না আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কাবা ঘরকে বাইতুল হারাম নামে সম্বোধন করেছেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন 5 নম্বরে আল্লাহ তাআলা কাবা ঘরকে আল বাইতুল মুহাররম নামে নামকরণ করেছেন সূরাত ইব্রাহিমের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি ইনদা বাইতিকাল মুহাররম আল্লাহ তাআলা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর তিনি দোয়া করেছেন হে আমার প্রতিপালক আমি আমার বংশের কিছু মানুষকে ফল ফসলহীন উপত্যকায় তোমার ঘরের নিকটে অর্থাৎ বাইতিকাল মুহাররমের আঙিনায় রেখে এসেছি হে আল্লাহ তাদেরকে বসবাসের জন্য রেখে দিয়েছি ওই জায়গার মধ্যে এমন মানুষ সৃষ্টি করে দাও যারা আমার বংশের মানুষের জন্য রহমত স্বরূপ হয়ে যাবে তাদের দেখাশোনা করবে আল্লাহ এমন এক জমিনে আমি আমার সম্প্রদায়কে রেখে এসেছি আমার বংশধরকে রেখে এসেছি আল্লাহ যে জায়গার মধ্যে ফল ফসল হয় না আল্লাহ ও জমিনের মধ্যে আপনি ফল ফসলের ব্যবস্থা করে দেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে এই আরজি পেশ করেছিলেন সুবহানাল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কাবা ঘরকে আল বাইতুল মুহাররম নামে নামকরণ করেছেন 6 নম্বরে আল্লাহ তাআলা কাবা ঘরকে বাইতুল্লাহ নামে নামকরণ করেছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বাইতুল্লাহকে সম্বোধন করে বাইতুল্লাহ বলেছেন বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর 7 নম্বরে আল্লাহ তাআলা কাবা ঘরকে কাবাতুল্লাহ নামে নামকরণ করেছেন সম্মানিত হাজিরিন মোটামুটি কোরআন হাদিস রিসার্চ করলে দেখা যায় যে আল্লাহ তাআলা কাবা ঘরকে 7টি নামে নামকরণ করেছেন সুবহানাল্লাহ আমরা হয়তো অনেক নামগুলোই জানতাম না এই কাবাকে আল্লাহ ভালোবেসেছেন বিদায়ী 7টি নামে নামকরণ করেছেন এই কাবার অনেক ফজিলত রয়েছে কাবা শরীফ আল্লাহ তাআলা নির্মাণ করেছেন অনেক অনেক ফজিলতে কাবার জন্য নির্ধারণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই মানুষের জন্য আমি সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছিলাম লাল্লাযী বিবাক্কা সেই ঘরটি বাক্কায় অবস্থিত অনেকের মধ্যে প্রশ্ন জাগবে বারবার শুনেছি মক্কা 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 এখন আবার পাওয়া যাচ্ছে বাক্কা বাক্কার ব্যাখ্যা কি
মুফাসসিরিনে কেরাম বলেছেন এই মক্কার পূর্বের নাম ছিল বাক্কা। আল্লাহ তাআলা বাক্কা নামকে পরিবর্তন করে মক্কা বানিয়ে দিয়েছেন। প্রাচীন নাম ছিল বাক্কা, যেমনি ভাবে ঢাকার প্রাচীন নাম ছিল জাহাঙ্গীরনগর, যেমনি ভাবে সিলেটের প্রাচীন নাম ছিল জালালাবাদ, চট্টগ্রামের প্রাচীন নাম ছিল ইসলামাবাদ, কুমিল্লার প্রাচীন নাম ছিল ত্রিপুরা, নোয়াখালীর পুরাতন নাম ছিল প্রাচীন নাম ছিল সুদারামপুর। এরকম ভাবে কাবার পূর্বের নাম কি ছিল? বাক্কা। মক্কার পূর্বের নাম ছিল বাক্কা, প্রাচীন নাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুবারাকা, আমি আল্লাহ তাআলা এই কাবা ঘরকে বরকতময় করে দিয়েছি। কাবার মধ্যে আমি আল্লাহ তাআলা অধিক পরিমাণে বরকত রেখেছি। ওয়া হুদাল লিল আলামিন, আমি আল্লাহ তাআলা বিশ্ব জগতের জন্য পথের দিশারি হিসেবে কাবা ঘরকে দুনিয়াতে স্থাপন করেছি। সুবহানাল্লাহ। তাহলে কাবার এক নম্বরের ফজিলত হলো এই ঘরকে আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছেন, যে বরকত কাবা ঘর থেকে সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ে। আমরা যেই ঘরে অবস্থান করতেছি এটা হলো কাবা ঘরের একটি শাখা। বাজারে দেখবেন, ধামুরা বাজারে যদি কোনো ভালো দোকান থাকে, ওই দোকানের আবার শাখা থাকে না? কথা বলেন না আপনারা? বিভিন্ন দোকানের আপনারা শাখা দেখেন নাই? বিভিন্ন কোম্পানির শাখা থাকে, ব্যাংকেরও শাখা আছে, বিভিন্ন জায়গায় জায়গায় শাখা। তেমনি ভাবে আল্লাহ তাআলা প্রথম ঘর, প্রথম আমাদের জন্য রহমতপূর্ণ বরকতপূর্ণ ঘর কাবা ঘর, সেই কাবা ঘরের লক্ষ লক্ষ শাখা সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এখন যেই অফিসে বসে আছি, যেই ঘরে বসে আছি, এটাও কাবা ঘরেরই একটি শাখা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা যখন দুনিয়াতে রহমত প্রেরণ করেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা আসমান থেকে বাইতুল মামুর নামক মসজিদে রহমত প্রেরণ করেন। বাইতুল মামুর থেকে আল্লাহ তাআলা সরাসরি দুনিয়ার জমিনে কাবা ঘরের উপরে রহমত প্রেরণ করেন। আল্লাহর পক্ষ থেকে রহমত আসে প্রথমে বাইতুল মামুরে, বাইতুল মামুর থেকে রহমত আসে সরাসরি কাবা ঘরের উপরে। কাবা ঘর থেকে সারা পৃথিবীর মসজিদগুলোর মধ্যে রহমত ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বলেছেন এ ঘর হলো বরকতময় এবং বিশ্ব জগতের সকলের জন্য পথের দিশারি। কারণ এই মক্কা থেকেই আল্লাহ তাআলা সর্বপ্রথম ইসলামের বাতি প্রজ্বলিত করেছেন। পেয়ারা হাবিব প্রথম কোন দেশে এসেছিল? মক্কায়। ইসলামের বাতি প্রথম কোথায় জ্বলেছিল? মক্কায়। এই মক্কাকেই আল্লাহ তাআলা সারা পৃথিবীর সঠিক পথ, সিরাতে মুস্তাকিমের পথ হিসেবে মক্কাকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কাবা ঘরের 2 নম্বরের ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের উপরে প্রতিনিয়ত 120টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ? কাবা ঘরের উপরে প্রতিদিন দিনে রাতে আল্লাহ তাআলা 120টি রহমত প্রেরণ করেন। এ সম্পর্কে আল মুজামুল কাবীর লিত-তাবরানী, আল মুজামুল কাবীর লিত-তাবরানী কিতাবের 11475 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহ তাআলা ইউনজিলু ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। আল্লাহর রাসূল বলেন নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা কাবা ঘরের উপরে প্রতিদিন ও প্রতি রাতে 20 ওয়া মিআতা রাহমাতিন 120টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল বলেন ইয়ানজিলু আলা হাযাল বাইতি 60 লিত-তাইফিন। 120টি রহমত যে আল্লাহ তাআলা নাজিল করেন, 120টি রহমতের মধ্যে 60টি রহমত আল্লাহ তাআলা কাবা ঘর যারা তাওয়াফ করেন তাদের উপরে নাজিল করেন।
120টি রহমত থেকে 60টি নির্ধারণ করেন কাদের জন্য? যারা কাবা ঘর তাওয়াফ করে। হজে যাওয়ার ইচ্ছে আমাদের আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে যেন হজে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, হজে যারা যাবে, তাওয়াফ যারা করবে, তাদের জন্য 60টি রহমত। আল্লাহর রাসূল বলেন ওয়া আরবাউনা লিল মুসাল্লিন, 40টি রহমত তাদের জন্য নির্ধারণ করা হয়েছে যারা কাবা ঘরের আঙিনায় নামাজ পড়বে। কাবার আঙিনায় নামাজ যারা পড়বে তাদেরকে আল্লাহ তাআলা 40টি রহমত দিবেন। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, এখানেই শেষ নয়। আল্লাহর রাসূল বলেন ওয়া ইশরুনা লিন-নাযিরিন, কাবার আমিনায় অনেক অনেক ব্যক্তি উপস্থিত হয় যারা তাওয়াফও করে না, নামাজও পড়ে না, কিন্তু কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে। আল্লাহর রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি তাওয়াফ নাও করে, কোন ব্যক্তি যদি কাবার আঙিনায় নামাজ নাও পড়ে, শুধুমাত্র কাবার দিকে যদি তাকিয়েও থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 20টি রহমত দিয়ে দেন। কাবার দাম আছে না নাই? কাবা এমন এক ঘর যে ঘরের দিকে তাকিয়ে থাকলেও সওয়াব, সুবহানাল্লাহ। পিতামাতার দিকে তাকিয়ে থাকলেও সওয়াব। কাবার দিকে তাকিয়ে থাকলে যেমন আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়, সন্তানেরা যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে আছে, প্রতিদিন সময় সুযোগ হইলেই পিতামাতার চেহারার দিকে তাকাবেন। কাবার দিকে তাকাইলে যেমনি ভাবে রহমত এবং সওয়াব, পিতামাতার চেহারার দিকে নেক নজরে, মায়ার নজরে তাকাইলে আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় রহমত এবং সওয়াব লিখে দেয়। তাহলে যাদের কাবা ঘর দেখার সক্ষমতা নেই, তারা অন্তত পিতামাতার চেহারা প্রতিদিন 1000 বার দেখবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কাশফুল আশতার নামক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে কাবা শরীফের 3 নম্বর ফজিলত হলো as-salatu fil masjidil harami bi-mi'ati alfi salatin। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি মসজিদে হারামে কাবার আঙিনায় নামাজ পড়বে, 1 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে দিবে। এজন্য কাবার আঙিনায় নামাজ পড়ার চেষ্টা করব। আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহ আমাদেরকে হজে নিয়ে যান, আমাদেরকে মক্কা মদিনায় সফরে নিয়ে যান। দোয়া করলে, হৃদয় থেকে দোয়া করলে, চোখের পানি ছেড়ে দিলে আল্লাহ তাআলা একদিন না একদিন মনের আশা অবশ্যই পূরণ করবেন। আর কাবার আঙিনায় গেলে অনেক মানুষ আছে শুধু ভিডিও করা আর সেলফি তোলা, মানে কি উদ্দেশ্য নিয়ে সেখানে যাওয়া হয়েছে উদ্দেশ্য ভুলে যায়। এই কাজ আমরা করব না। যারা হজের উদ্দেশ্যে যাব, সময়টাকে দামি বানানোর চেষ্টা করব। হয়তো নামাজ পড়বো, নয়তো তাওয়াফ করব, নয়তো কাবার দিকে তাকিয়ে থাকব। ওখানে গিয়ে যে আমলটাই করব সে আমলটা অনেক বেশি দামি হয়ে যাবে, সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। সম্মানিত হাজিরিন, কাবা ঘরের ইতিহাস আমরা শুনলাম, ফজিলত শুনলাম। এই কাবা ঘর নির্মাণের ইতিহাস রয়েছে। কাবা ঘর নির্মাণের ইতিহাস জানার আগে আমাদেরকে পৃথিবী সৃষ্টির ইতিহাস জানতে হবে, পৃথিবী সৃষ্টির রহস্য জানতে হবে। ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে রজবের মধ্যে পৃথিবী সৃষ্টির সংক্ষিপ্ত আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম একটি মুক্তা সৃষ্টি করেছেন। কয়টি মুক্তা? একটি মুক্তা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। বিশাল আকারের একটি মুক্তা সৃষ্টি করার পর আল্লাহ তাআলা ওই মুক্তার দিকে মায়াবী নজর দিয়েছেন, কুদরতি নজর দিয়েছেন। কুদরতি নজর মুক্তার দিকে দেওয়ার পরে ওই মুক্তা গলা শুরু হয়ে গেছে। মুক্তা গলে 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 পানিতে রূপান্তরিত হয়ে গেছে। এখন শুধু দুনিয়ার মধ্যে পানি আর পানি, সামনে পানি, পিছনে পানি, ডানে বামে চতুর্দিকে শুধু পানি। পৃথিবীর মধ্যে জমিনও নাই, আসমানও নাই, পুরো পৃথিবীর মধ্যে শুধু পানি আর পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন পানির একটি নির্ধারিত জায়গার মধ্যে কুদরতি নজর দিলেন। কুদরতি নজর পানির একটি জায়গার মধ্যে দেওয়ার পরে সেখানে উত্তল তরঙ্গ সৃষ্টি হয়ে যায়। ঢেউ এসে ধাক্কা খেতে লাগলো, পানি ঘুরতে লাগলো, ঘুরতেছে ঘুরতেছে 40 বছর পর্যন্ত পানি ঘুরেছে। সুবহানাল্লাহ। ঘুমাইতেছে অনেকে, হ্যাঁ
কি ওয়াজ করলে আপনাদের ভালো লাগবে সেটাই বুঝতে পারতেছি না। কেউ ঘুমান, কেউ নীরব থাকেন, মনোযোগ দেন না। দেখা যায় যে মসজিদে জুমার আলোচনায় অনেক বিষয় বলে ফেলেছি, যেই বিষয়গুলো পরবর্তীতে আবার আমাকে প্রশ্ন করে। জিজ্ঞেস করি, মসজিদে ছিলেন না আপনি? ছিলাম তো হুজুর। তাইলে শুনেন নাই? না হুজুর, শুনি নাই। যেই কথাগুলো এখানে বলা হয়ে যায় সেই কথাগুলোই আমাদের অজানা থাকে, সেগুলো আবার আমরা প্রশ্ন করি। এখানে মনোযোগ দিলে অনেক কিছু শেখার আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নজর দেওয়ার পর পানির মধ্যে তরঙ্গ সৃষ্টি হয়েছে, পানির মধ্যে গোল্লা শুরু হয়ে গেছে। নদীর কিনারায় গেলে দেখবেন পানি ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। এভাবে কত বছর পর্যন্ত ঘুরেছে? 40 বছর পর্যন্ত ঘোরার পরে সামান্য একটি মাটিতে রূপান্তরিত হয়েছে। ঘুরতে ঘুরতে ফেনার সৃষ্টি হয়েছে, ফেনা ঘুরতে ঘুরতে সেখান থেকে সামান্য আবরণ সৃষ্টি হয়েছে। আবরণকে আল্লাহ তাআলা পুনরায় ঘুরিয়েছেন। এই আবরণ ঘুরতে ঘুরতে সামান্য দ্বীপের মতো অল্প সংখ্যক মাটি নির্মিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাটিকে ওই জায়গার মধ্যে রেখে দেন নাই। আল্লাহ তাআলা কুদরতি হাতে মাটিগুলো নিলেন। মাটি নেওয়ার পরে মা বোনেরা যেমনি ভাবে আটার খামিরা বানানোর পরে গোল আটার খামিরাটাকে টেনে চ্যাপ্টা করে ফেলে, আল্লাহ তাআলা সেই মাটিটুকুকে টেনে চ্যাপ্টা করে ফেলেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে পানি আর পানি। আল্লাহ তাআলা মাটিকে রুটির মতো টান দিয়েছেন, মাটিকে টেনে চ্যাপ্টা করে ফেলেছেন। সেই মাটিকে আল্লাহ তাআলা পানির উপরে রেখে দিয়েছেন। উপরে মাটি, নিচে পানি, পানির উপরে ভাসমান রয়েছে এই মাটি। এরকম পরিস্থিতিতে রাখার পরে পানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জলীয় বাষ্প সৃষ্টি করে দিয়েছেন। সামান্য ধোঁয়া আকারের জলীয় বাষ্প সৃষ্টি হয়েছে। সেই জলীয় বাষ্পের মাধ্যমে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসমান সৃষ্টির রহস্য অনেকের জানাই ছিল না। এই আসমান সৃষ্টি হয়েছে ওই পানি থেকে। পানির মধ্যে জলীয় বাষ্প আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। কুয়াশা আমরা দেখতে পাই, কুয়াশার মতো আবরণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেখান থেকেই আসমান সৃষ্টি করেছেন। আসমানও সৃষ্টি হয়ে গেল, জমিনও সৃষ্টি হয়ে গেল, পানিও সৃষ্টি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে আসমান দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছেন, জমিন দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছেন, পানি দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছেন। কিন্তু পানির উপরে জমিন স্থির থাকে না, নৌকার মতো দুলতেছে দুলতেছে দুলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পানির ঢেউকে পুনরায় আদেশ করেছেন, পানি তুমি ঢেউ আরো বাড়িয়ে দাও। বড় বড় ঢেউ এসে ধাক্কা লাগতেছে মাটির সাথে। আল্লাহ তাআলা সমুদ্রের, মহাসমুদ্রের পানির তরঙ্গের সেই বড় বড় ঢেউয়ের মধ্য থেকে পাহাড় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। পাহাড় সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা জমিনের মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় পাহাড়গুলো রেখে দিয়েছেন, যার কারণে এখন আর জমিন কাঁপে না, জমিন এখন আর নৌকার মতো দুলে না, নড়াচড়া করে না। দুনিয়ার মধ্যে আমরা যখন ঘর বানাই, ঘর বানানোর পরে আমরা ঘরের মধ্যে খুঁটি দেই। যখন আমরা কাঠের সাথে টিনকে আটকাই তখন আমরা পেরেক মেরে দেই, লোহা মেরে দেই। আল্লাহ তাআলা এই জমিনকে সৃষ্টি করার পর জমিন দুলতেছে দুলতেছে, জন্য আল্লাহ তাআলা পাহাড় দিয়ে জমিনকে স্থির করে দিয়েছেন। এভাবেই আল্লাহ তাআলা জমিনকে সৃষ্টি করেছেন। জমিন সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা চিন্তা করলেন যে আমি তো জমিন সৃষ্টি করেছি, এই জমিনকে সৌন্দর্যমণ্ডিত করতে হবে। জমিনকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠানোর 2000 বছর আগে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা কাবা ঘর নির্মাণ করেছে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসেন নাই, জমিনে আসার 2000 বছর আগে। অপর বর্ণনায় পাওয়া যায় আদমকে সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কাবা ঘরকে নির্মাণ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদাও ওয়াল জিবালা আওতাদা। আমি আল্লাহ জমিনকে বিছানা কি বানাইনি?
আল্লাহ মানুষকে প্রশ্ন করতেছেন, হে মানুষ, আমি কি আল্লাহ জমিনকে বিছানা স্বরূপ তোমাদেরকে দেইনি? সেই জমিনকে কি আমি আল্লাহ পাহাড় দিয়ে স্থির করিনি? পাহাড়কে কি আমি আল্লাহ পেরেক স্বরূপ দেইনি? এই প্রশ্ন আল্লাহ তাআলা করেছেন। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরে ফেরেশতাদের মাধ্যমে প্রথম নির্মাণ করেছেন। এ সম্পর্কে বিখ্যাত মুফাসসির ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খালাকাল্লাহু মাউদিআ হাযাল বাইত, আল্লাহ তাআলা মানব সৃষ্টির 2000 বছর পূর্বে ফেরেশতাদের মাধ্যমে কাবা শরীফ নির্মাণ করেছেন। ক্বাইলা আন ইয়াখলুকা শাইআম মিনাল আরদি বিআলফি সানাতিন, কাবা আল্লাহ তাআলা নির্মাণ করেছেন মানব সৃষ্টি করার, অর্থাৎ হযরতে আদমকে সৃষ্টি করার 2000 বছর আগে। সম্মানিত হাজিরিন, এই কাবাকে প্রথম ফেরেশতার মাধ্যমে নির্মাণ করা হয়, পরবর্তীতে কাবাকে সংস্কার করা হয়। 2 নম্বরে কাবাকে নির্মাণ করেছেন কে? সংস্কার করেছেন দ্বিতীয় নম্বরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘরকে সংস্কার করেছেন। আল্লাহ তাআলা হযরতে আদমকে শ্রীলঙ্কার মধ্যে ফেলে দিয়েছেন। জান্নাত থেকে বের করে দেওয়ার পরে শ্রীলঙ্কার মধ্যে আল্লাহ তাআলা হযরতে আদমকে পাঠিয়েছেন এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেদ্দায় পাঠিয়েছেন। তাদের উভয়জনকে আরাফার ময়দানে মিলিত করেছেন। এজন্য এই জায়গার নামকরণ করা হয়েছে আরাফার ময়দান, মানে যেখানে মিলন হয়, যেখানে একত্রিত হয় মানুষ। সম্মানিত হাজিরিন, হযরতে আদম আবেদন করেছে, আল্লাহ, দুনিয়াতে এসেছি, ভালো লাগতেছে না, ইবাদত করার জন্য একটি ঘর নির্মাণ করে দিন, দেখিয়ে দিন। আল্লাহ তাআলা বললেন, আদম যাও যাও যাও, মক্কার মধ্যে একটি ঘর আছে, ঘরটার সংস্কার প্রয়োজন, নির্মাণ কাজ বাকি রয়েছে, যাও সেখানে গিয়ে কাবা ঘরকে নির্মাণ করে সেখানেই ইবাদত শুরু করে দাও। হযরতে আদমের দোয়া আল্লাহ কবুল করেছেন, কাবা ঘরের ঠিকানা দিয়ে দিয়েছেন, সেখানে গিয়ে হযরতে আদম কষ্ট ক্লেশ করে কাবা ঘরকে পুনর্নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তৃতীয়বার এই ঘরের সংস্করণ করা হয় হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় আল্লাহ তাআলা কাবা ঘরকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছেন। হযরতে নূহের প্লাবনে সারা পৃথিবীর সবকিছু ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা কাবা ঘরকে চতুর্থ আসমানে নিয়ে সংরক্ষণ করেছে। পরবর্তীতে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ভিত পুনরায় উঁচু করেছিলেন, সংস্কার করেছিলেন। সম্মানিত হাজিরিন, চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা কাবা ঘরকে সংস্কার করতে দিয়েছিলেন হযরতে ইব্রাহিম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। 2 পয়গম্বর বাবা এবং সন্তান মিলে কাবা ঘর সংস্কার করেছেন। হযরতে ইব্রাহিম হলো রাজমিস্ত্রি, আর সাথে যোগাইল্লা হলো হযরতে ইসমাঈল। বাবা রাজমিস্ত্রির কাজ করেছে, সন্তান কাজে হেল্পারি করেছে, সহযোগিতা করেছে। বাবা এবং সন্তান দুজন মিলে পুনরায় কাবাকে সংস্কার করেছে। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 127 এবং 128 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2 পয়গম্বরের মাধ্যমে কাবাকে পুনর্নির্মাণ করেছি। হযরতে ইব্রাহিম কাবা নির্মাণ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, একটি পাথরের উপরে দাঁড়িয়েছেন, যে পাথরের উপরে হযরতে ইব্রাহিমের পায়ের দাগ এখনো পর্যন্ত আছে। হাজিরা মাকামে ইব্রাহিমে যদি যায়, হযরতে ইব্রাহিমের পায়ের ছাপ এখনো পর্যন্ত দেখতে পায়। অনেক কষ্ট হয়েছে, একটু ক্লান্তি দূর করার জন্য পাথরের উপরে দাঁড়িয়ে বাতাস খাচ্ছিলেন। পাথরের উপরে যে দাঁড়াইছেন, 2টি পায়ের ছাপ আল্লাহ তাআলা পাথরের উপরে স্পষ্ট করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত পায়ের ছাপ থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, 5 নম্বরে আল্লাহ তাআলা কাবা ঘরকে আমালিকা সম্প্রদায়ের মাধ্যমে পুনর্নির্মাণ করেছেন। 6 নম্বরে আল্লাহ তাআলা জুরহাম সম্প্রদায়ের মাধ্যমে কাবা ঘরকে সংস্কার করেছেন, পুনর্নির্মাণ করেছেন। 7 নম্বরে আল্লাহ তাআলা কুসাই বিন কিলাব নামক গোত্রের মাধ্যমে, ব্যক্তির মাধ্যমে কাবা ঘরকে সংস্কার করেছেন। 8 নম্বরে আল্লাহ তাআলা 8মবারে
মুজার সম্প্রদায়ের মাধ্যমে কাবা ঘরকে সংস্কার করেছেন, পুনর্নির্মাণ করেছেন। নবম নম্বরে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের করে যাওয়া ভিত্তির উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পুনরায় কাবা ঘরকে নির্মাণ করিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সিরিয়াল কত নম্বরে? 9 নম্বরে। এর আগে 8 বার কাবা ঘরকে সংস্কার করা হয়েছে যুগে যুগে। দশম সংস্করণ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে পুনরায় সংস্কার করা হয়েছে। 11তম সংস্করণ 73 হিজরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা হাজ্জাজ বিন ইউসুফের মাধ্যমে পুনরায় সংস্কার করেছেন। 12তম সংস্করণ আল্লাহ তাআলা 1039 হিজরিতে সুলতান মুরাদের মাধ্যমে আল্লাহ তাআলা পুনরায় কাবা ঘরকে সংস্কার করেছেন। প্রবল বেগে ঢলের কারণে কাবা ঘরের মধ্যে পানি ঢুকে গিয়েছিল, কাবা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল। পুনরায় আল্লাহ তাআলা 12তম সংস্করণে সুলতান মুরাদের মাধ্যমে কাবা ঘরকে সংস্কার করেছেন। এরপরে ওলামায়ে কেরামের বোর্ড ফতোয়া দিয়েছে যে বারবার কাবা ঘরকে সংস্কার করা যাবে না, তাহলে যেই বাদশাহ আসবে সেই সংস্কার করবে, কারণ ইতিহাসের পাতায় তার নাম উঠবে, নিজের বাহাদুরি দেখানোর জন্য অযথাই সংস্কার শুরু করে দিবে। 13তম বারে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ধরনের সংস্কার কাবা ঘরের করিয়েছেন। 1995 সালে অর্থাৎ 1417 হিজরিতে আল্লাহ তাআলা বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজের মাধ্যমে কাবা ঘরকে ব্যাপকভাবে সংস্কার করেছেন। সুবহানাল্লাহ। কত সালে? 1995 সাল। এরপরে আর বড় ধরনের কোনো সংস্কার হয় নাই, ছোট ছোট সংস্কার হয়েছে। সম্মানিত হাজিরিন, এই যে কাবা ঘর, কাবা ঘরের এত এত ইতিহাস ফজিলত আমরা শুনলাম, কাবা ঘরের প্রতি ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না নাই? কাবার আঙিনায় যেতে মন চায় কি চায় না? হৃদয়ে মাঝে স্বপ্ন আমার দিদারে কাবার, কখন তুমি ডাকবে মালিকে ঘরেতে তোমার। হৃদয়ে মাঝে স্বপ্ন আমার দিদারে কাবার, কখন তুমি ডাকবে মালিকে ঘরেতে তোমার। মৃত্যুর আগে নাও গো ডেকে, মৃত্যুর আগে নাও গো ডেকে পবিত্র ঘরে একবার। হৃদয় মাঝে স্বপ্ন আমার দিদারে কাবার, হৃদয় মাঝে স্বপ্ন আমার দিদারে কাবার। তোমার প্রেমের সুধা নিয়ে করিব তাওয়াফ, হাজরে আসওয়াদ চুমু দিয়ে গুনাহ করব সাফ। সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ কালো পাথরে চুমা দিব, রাজি আছি না ইনশাআল্লাহ? তোমার প্রেমের সুধা নিয়ে করিব তাওয়াফ, হাজরে আসওয়াদ চুমু দিয়ে করব গুনাহ সাফ। স্বপ্ন ভাঙার শঙ্কায় আমায় দিচ্ছে যাতনা সর্বসময়, হৃদয় মিনার পাগল সদা দিদারে কাবার। মৃত্যুর আগে নাও গো ডেকে পবিত্র ঘরে একবার, মৃত্যুর আগে নাও গো ডেকে পবিত্র ঘরে একবার। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কাবার আঙিনায় গিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করার তৌফিক দান করেন, আমিন।